কোন কথা যেটা বলার জন্য আপনি আমাকে এখানে নিয়ে এলেন ভেতরে বলতে পারলেন না? তোমার মনে আছে জানো কি, তোমায় বলেছিলাম আমি এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে। যেরকমটা দেখা যায় সেরকমটা কিন্তু নয়। চারিদিকে নানান বিপদ। হ্যাঁ দিদি, আমার মনে আছে। আর আজ তো আমি রাজেশ দাদাকে হর্ষকে শক ট্রিটমেন্ট দিতে নিজে চোখে দেখেছি। আমি এই সত্যিটা সবাইকে বলে দেব। আমি একবার বাড়ি গেলে এই কথাটা সবাইকে জানাবো। আপনি হাসছেন কেন? তুমি না খুব সরল জানো কি। তোমার মনে হয় এইসব রাজেশ করেছে? হ্যাঁ দিদি, আমি নিজের চোখে দেখেছি হর্ষকে রাজেশ দাদা শক ট্রিটমেন্ট দিচ্ছিল। আর এইসব ট্রিটমেন্টের ওর কোনো প্রয়োজনই নেই। সেটা রাজেশের বোকামো ছিল, ওর ছেলে মানুষই ছিল। প্রথম থেকে বলতে গেলে তাহলে হর্ষ শাস্ত্রী একজন ভিশনারি বিজনেসম্যান ছিল যে পাগল হয়ে গেল। তোমার কি মনে হয় যে তোমার স্বামী পাগল কি করে হলো? অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্ট নাকি ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা? তোমার কি মনে হয় জানো কি, হর্ষ কি অ্যাক্সিডেন্টের জন্য পাগল হয়ে গেছে নাকি কেউ ওকে ইচ্ছে করে পাগল করে দিয়েছে? কিন্তু দিদি, হর্ষের সঙ্গে কেউ এরকম কেন করবে? রাজেশ দাদা এরকম। না, রাজেশের মাথায় এত বুদ্ধি কোথায় যে ও গোটা বিজনেসটা সামলাবে? কিন্তু হ্যাঁ, হর্ষকে ও কিন্তু হিংসে করে। সেরকম ভাবে দেখতে গেলে ওই পরিবারের কেউই কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। এটা যে কেউ করাতে পারে। কিন্তু যে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে সে ভীষণ চালাক। সে এটা কাউকে জানতেও দেয়নি যে অ্যাক্সিডেন্টটা জেনে বুঝে করানো হয়েছিল। কিন্তু এসব কে করতে পারে? বড় পরিবারের বড় রহস্য জানো কি, কে করিয়েছে কেন করিয়েছে সেটা আমিও জানি না। কিন্তু হ্যাঁ, তুমি যদি তোমার আর হর্ষের জীবনটা বাঁচাতে চাও তাহলে তুমি জানার চেষ্টা করো যে সেখানে কে আছে যে তোমার আর তোমার স্বামীর ক্ষতি করতে চায়। কিন্তু দিদি, ওই বাড়িতে এমন কে থাকতে পারে? আমার তো মনে হয় না ওই বাড়িতে এমন কোনো সদস্য আছে যে হর্ষকে ইচ্ছে করে কষ্ট দেবে। জানো কি, বাংলায় একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ। তোমরা ওদেরকে মন্দিরে নিয়ে যাও। আমি পুরোহিত মশাইকে বলবো যে মন্দিরের ঘরে ওদের দুজনকে রেখে দিতে। ওখানেও আসতে পারবে না। যাও যাও, জানো কি, তুমি যাও এখান হ্যাঁ, থেকে। কিন্তু তার আগে আমাকে বলুন না কে এমন আছে ওই বাড়িতে। আরে কথা পরে হবে, তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও। মন দিয়ে শোনো, যে কোনো ভাবেই হোক তোমরা হর্ষ আর জানকীকে খুঁজে বের করো। আমার বাবা আর তার লোকেরা ওদের কাছে পৌঁছানোর আগেই ওদের খুঁজে বের করো। ধরা পড়লেও কিন্তু বলে দেবে যে আমি ওকে কতটা শক দিয়েছিলাম। তার মানে রাজেশ এইসব কিছু, রাজেশ কত ভালো মানুষের মতো মিথ্যে কথা বলে জানকীকে ফাঁসিয়ে দিয়েছে। হে ভগবান, আমি প্রথমেই জানতাম নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এখন রাজেশই শুধুমাত্র বলতে পারবে জানকী আর হর্ষ কোথায় আছে। কার সঙ্গে কথা বলছিলে রাজেশ? কারোর সঙ্গে না। রাজেশ, প্লিজ সত্যিটা বলে দাও। আমি জানি তুমি মিথ্যে বলেছো। তুমি বলেছো জানকী হর্ষকে কিডন্যাপ করেছে, কিন্তু এরকমটা নয়। আমি জানি সবাই যদি কালকে সব সত্যিটা জেনে যায় তাহলে তাহলে কি হবে? কোথায় আছে জানকী? হর্ষ কোথায় বলে দাও প্লিজ। ফোন দেখাও।
আর একটা কথা যদি বলো তাহলে গলা টিপে মেরে দেব। আর তুমি খুব ভালো করেই জানো যে আমি এটা করতে পারি। তুমি মহিলা, তাই মহিলাদের মতোই থাকবে। গোয়েন্দাগিরি করার চেষ্টা করো না, তাও আমার সঙ্গে। বুঝেছো? লাগেনি তো? রাঙ্গলিকে আমায় ফোন করতে হবে, ওকে সব সত্যিটা বলতে হবে। number you are trying to call is currently switched off. সুইচড অফ। কখন থেকে ফোন করছি, ফোনটাই যাচ্ছে না। আমি তো বুঝতেই পারছি না যে কি হয়েছে। কি হলো নিতিন, জানকীকে ফোনে পেলি? বাবা তো বারবার জিজ্ঞেস করছে। কখন থেকে ফোন করছি কিন্তু সুইচ অফ বলছে। আমি তো বুঝতেই পারছি না যে এত কিছু হওয়ার পরেও নিজের শ্বশুর বাড়ির লোকের সামনে মাথা নত করতে রাজিও। নিতিন, এত রাগ করছিস কেন? ওটা তো ওর শ্বশুর বাড়ি, ওর বিয়ে হয়েছে ওখানে। আর তোর দিদি প্রথম না যে যার সাথে শ্বশুর বাড়িতে এরকম ব্যবহার করেছে। যদি ওরা ওর স্বামীর ব্যাপারে কিছু লুকোতে চায় তাতে অসুবিধে কি আছে? হ্যাঁ, আর এত সামান্য ব্যাপারে সম্পর্ক খারাপ করতে নেই। কি বললে তুমি? ছোট ব্যাপার? এটা কি ছোট ব্যাপার যে জামাইবাবু পাগল, যে ওর বুদ্ধি এখনো বাচ্চার মতো? এটা কি ছোট ব্যাপার যে ওদের যখন ইচ্ছা হবে আমাদের জীবন নিয়ে খেলবে? মা, এটা তোমার জন্য ছোট ব্যাপার হতে পারে, কিন্তু আমার জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু নিতিন, তুই আমার কিন্তু কিছু শুনবো না। আমি শুনে শুনে হাঁপিয়ে গেছি। তুমি বারবার দিদিকে অ্যাডজাস্ট করতে বলেছো, সম্পর্ক ভাঙতে না করেছো। মা, ওরা না আমাদেরকে খুব বাজেভাবে ঠকিয়েছে। এর শাস্তি তোদেরকে পেতেই হবে মা। বাবা, আমি এটা জানি যে তুমিও আমাকে ভুল বুঝছো। আমি এটা মানছি যে আমি হর্ষের সঙ্গে ভালো ব্যবহার করিনি, কিন্তু অনেকবারই আমি আমার রাগের কারণে কাজ ঠিক করার বদলে খারাপ করে দিই। কিন্তু বাবা, আমি সব সময় আমার বিজনেস আর এই বাড়িকে নিজের 200 ভাগ দিয়েছি। আর আমি সত্যি কথা বলছি বাবা, যদি প্রয়োজন হয় এই বাড়ির জন্য আমি আমার জীবনও দিতে পারি। It's okay. I understand. ইট ইজ নট ওকে বাবা। ওই জানো কি আমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর আমরা কিছুই করতে পারছি না। You don't worry, রাজেশ। হর্ষ যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বার করব। তখন জানকী বুঝতে পারবে যে ও কত বড় অন্যায়টা করেছে হর্ষকে কিডন্যাপ করে। খুব ভালো রাজেশ, আমার দেখতে তো ভালোই, আর অ্যাক্টিংটাও ভালো করছি। মুম্বাই গিয়ে অ্যাক্টিং এ ট্রাই করতে হবে। কিছু হয়নি, কিছু হয়নি, এই তো আমি আছি। তোমার কি মনে হয় জানো কি, হর্ষ কি অ্যাক্সিডেন্টের জন্য পাগল হয়ে গেছে, নাকি কেউ ওকে ইচ্ছে করে পাগল করে দিয়েছে? যে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল সে ভীষণ চালাক। সে এটা কাউকে জানতেই দেয়নি যে এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে করানো হয়েছিল। আমার তো মনে হয় না এই বাড়িতে কোনো এমন সদস্য আছে যে হর্ষকে কষ্ট দিতে পারে। জানো কি, বাংলায় একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ। দিদি কি বলতে চাইছিল? হর্ষের অ্যাক্সিডেন্ট ছিল না, তাহলে বাড়িতে কোন রহস্য লুকিয়ে আছে?
আমি তো কিছুই বুঝতে পারছি না যে কে হতে পারে। দিদি কি রাজেশ দাদার কথা বলছিল নাকি অন্য কারোর কথা? কি রহস্য লুকিয়ে আছে ওই বাড়িতে? আমাকে সব কিছু জানতে হবে।